ভাবুন তো, কোনো গর্ভবতী নারীকে হঠাৎ তার স্বামী বাড়ি থেকে বের করে দিল। না আছে টাকা, না আছে খাবার, আর না আছে কোনো মাথা গোঁজার ঠাঁই। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই ভেঙে পড়ে। কিন্তু একজন নারী সেই অন্ধকার থেকে উঠে এসে হাজার হাজার অনাথ শিশুর মা হয়ে উঠেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি বিল্টু দিয়ান এবং জীবন বদলে দেওয়ার এই নতুন অধ্যায়ে আপনাকে স্বাগতম। বলছিলাম সিন্ধুতাই সাপকালের কথা। 1948 সালে সিন্ধুতাই সাপকালের জন্ম হয় মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার একটি দরিদ্র পরিবারে। দারিদ্র্যের কারণে ছোটবেলায় ঠিক মতন স্কুলেও যেতে পারেননি। মাত্র 12 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। শৈশব শেষ হওয়ার আগেই শুরু হয় সংগ্রামের জীবন। সময় গড়াতে থাকে। একদিন গ্রামের কিছু অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই প্রতিবাদের জন্যই তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছড়ানো হয়, আর তার স্বামীও সেই মিথ্যে কথায় বিশ্বাস করে বসেন। একদিন যখন তিনি 9 মাসের গর্ভবতী, তখন তার স্বামী তাকে নির্মমভাবে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ভাবুন একবার, একজন গর্ভবতী নারী, কোথাও যাওয়ার জায়গা নেই, কেউ সাহায্য করছে না। অবশেষে তিনি একটি গোয়াল ঘরে আশ্রয় নেন, আর সেখানেই তিনি নিজের সন্তানের জন্ম দেন। কোনো ডাক্তার ছিল না, কোনো হাসপাতাল ছিল না, ছিল শুধু অসহ্য যন্ত্রণা আর বেঁচে থাকার লড়াই। এরপর তার জীবনে আরও কষ্ট নেমে আসে। অনেক দিন তাকে রাস্তায় এবং রেল স্টেশনে রাত কাটাতে হয়েছে। খাবারের জন্য ভিক্ষাও করতে হয়েছে। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। একদিন তিনি রাস্তায় অনেক অনাথ শিশুকে দেখতে পান, যাদের না কোনো পরিবার আছে আর না কোনো আশ্রয়। তখন তিনি ভাবলেন, আমি যদি নিজের কষ্ট নিয়েই শুধু ভাবি তাহলে জীবন বদলাবে না। আমি এই শিশুদের জন্য কিছু করব। ধীরে ধীরে তিনি অনাথ শিশুদের নিজের কাছে রাখতে শুরু করলেন। তাদের খাবার দিলেন, ভালোবাসা দিলেন, মায়ের স্নেহ দিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যাতে নিজের সন্তান অন্য বাচ্চাদের তুলনায় বেশি সুবিধা না পায়, তাই তিনি নিজের জৈবিক সন্তানকেও অন্য পরিবারের কাছে দিয়ে দেন লালন পালনের জন্য। কারণ তিনি চেয়েছিলেন সব শিশুকে সমানভাবে ভালোবাসতে। বছরের পর বছর ধরে তিনি শত শত নয়, হাজারেরও বেশি অনাথ শিশুর জীবন বদলে দিয়েছেন। আজও হাজার হাজার মানুষ তাকে মা বলে ডাকে। যে নারীকে একদিন নিজের ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই নারী একদিন হাজার হাজার অনাথ শিশুর ঘর হয়ে উঠেছিল। আর 2021 সালে তার এই মহান কাজের জন্য তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। বন্ধুরা, জীবনে কষ্ট আসবেই। কেউ অপমান করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, আবার কেউ আপনাকে একা ফেলে চলে যাবে। কিন্তু সেই কষ্টকে আপনি কিভাবে ব্যবহার করবেন, সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। সিন্ধুতাই সাপকাল তার কষ্টকে শক্তিতে পরিণত করেছিলেন। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো অন্যের জীবন আলোকিত করার ক্ষমতা। যে নারী একদিন রাস্তায় আশ্রয়হীন ছিলেন, সেই নারী একদিন হাজার হাজার শিশুর আশ্রয় হয়ে উঠেছিলেন। কারণ পরিস্থিতি মানুষকে মহান বানায় না, মানুষের সিদ্ধান্তই তাকে মহান বানায়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এইরকমই আরও অনেক বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমি আবার ফিরে আসবো।